হাত ছেড়ে এবার একলা প্রচারে বামেরা। আর এই একলা চলোর নীতিতেই দেওয়াল লিখনে রায়গঞ্জ বিধানসভার প্রচার শুরু করলো সিপিএম। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় দেওয়ালে দলীয় প্রতীক এঁকে চলেছেন বামেদের প্রচার। আর কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ সিপিএম এর নেতৃত্বের, যাকে নিয়ে শুরু তীব্র রাজনৈতিক তরজা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হাত ছেড়ে এবার একলা প্রচারে বামেরা। আর এই একলা চলো নীতিতেই দেওয়াল লিখনে রায়গঞ্জ বিধানসভার প্রচার শুরু করলো সিপিএম। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় দেওয়ালে দলীয় প্রতীক এঁকে চলছে বামেদের প্রচার। আর এই কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ সিপিআইএম নেতৃত্বের, যাকে নিয়ে শুরু তীব্র রাজনৈতিক তরজা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হাত ছেড়ে এবার একলা প্রচারে বামেরা। আর এই একলা চলো নীতিতেই দেওয়াল লিখনে রায়গঞ্জ বিধানসভায় প্রচার শুরু করলো সিপিএম। রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় দেওয়ালে দলীয় প্রতীক এঁকে চলছে বামেদের প্রচার। আর কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ সিপিএম নেতৃত্বের, যাকে নিয়ে শুরু তীব্র রাজনৈতিক তরজা। দীর্ঘ প্রায় 20 বছর হবে আর কি। তারপরে আমাদের বিধানসভা নির্বাচনে আমাদের দলের কোনো প্রার্থী ছিল না। বিভিন্ন সময়ে অন্যান্য দল, কখনো কংগ্রেস জোট। তো এই বছর আমাদের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দল প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা আমাদের পার্টিগতভাবে সিদ্ধান্ত ঠিক হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের ওয়ার্ডের কর্মী, আমাদের নেতৃত্ব যারা আছে ওয়ার্ডের, তারা উৎসাহী হয়ে আর কি, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু তার আগেই আমাদের দেওয়াল চুনকাম করা কমপ্লিট এবং আজকে থেকে আমাদের দেওয়াল লেখনের কাজও শুরু হয়ে গেল। মানে এটা একটা বলতে পারেন যে আলাদা উদ্দীপনা কর্মীদের মধ্যে, গোটা রায়গঞ্জ শহর জুড়ে এই উদ্দীপনা কাজ করছে বিভিন্ন ওয়ার্ডগুলোতে, যে স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা, আমাদের কমরেডরা নিজেরা এগিয়ে এসে দেওয়াল লেখন শুরু করে দিয়েছে। তারা আগে ভাগেই নেমে পড়েছে যাতে এই কাজটাকে আমরা খুব দ্রুত গুটিয়ে আনতে পারি এবং এই নির্বাচনী লড়াইয়ে আমরা সঠিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা কোনোটাই, কারণ দেখুন, বিগত দিনে কংগ্রেস প্রার্থী, কংগ্রেস জোট ভেঙে যাওয়া, আমি মনে করি যে কংগ্রেস দলেরই বেশি অসুবিধা। কারণ বেশিরভাগ সময় দেখা গেছে যে বিভিন্ন কেন্দ্রগুলোতে সিপিআইএম এর কর্মীরা, সমর্থকরা কংগ্রেসের ভোট দিয়েছে, দুহাত তুলে সমর্থন করেছে, কিন্তু আমাদের যেখানে যেখানে প্রার্থী, সেই কংগ্রেসের ভোট কিন্তু আমাদের ফেভারে পোল হয়নি। এটা বাস্তব অভিজ্ঞতা, পরিসংখ্যানের দিক দিয়ে এটা আমরা দেখি। সেই কারণে আমাদের কোনো অসুবিধা হবে না, কংগ্রেস দলের অসুবিধা হতে পারে তার বিভিন্ন ক্ষেত্রগুলোতে। সিপিআইএম এর কোনো অসুবিধা নেই। দেখুন, জোট ধর্ম পালন করার পরে এই ধরনের কথা নিশ্চয়ই বলা উচিত না যে কে কাকে ভোট দিত, কে কাকে দিত না। সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গে কংগ্রেস দল একলা চলবে। আমরা একলা চলার লাইনে আছি, আমরা একলা চলবো, এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি। এটা সিপিএম এর মনে হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের মনে কংগ্রেস আছে, কংগ্রেস ছিল, কংগ্রেস একলা চলার সিদ্ধান্তে মানুষ সাধুবাদ জানিয়েছে। আমরা দৃঢ়ভাবে বলছি, সাধারণ মানুষ কেউ বলেননি যে কংগ্রেসের এই সিদ্ধান্ত ভুল। সর্বান্তকরণে সবাই সমর্থন করেছে। দেখুন, এদের যাই বলুক না কেন, এতদিন পর্যন্ত কংগ্রেস সিপিএম এর জোট ছিল, উদ্দেশ্য একটাই, বিজেপিকে আটকাও। বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেস সিপিএম এর জোট হয়েছে। আবার যদি জোট ভাঙে, সেটাও একটাই চক্রান্ত, বিজেপিকে আটকানোর জন্য। আর শুধু তাই নয়, আগামী দিনে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব এক হয়ে যেতে পারে। আর তাও যদি না হয়, বিজেপিকে আটকানোর জন্য এবং তৃণমূলের সুবিধা করার জন্য ওরা যা খুশি তাই করবে। এদের চরিত্র পশ্চিমবাংলার মানুষ সব জেনে গেছে। এদের শুধু মানুষের আইওয়াশ করার চেষ্টা করছে। আগামী দিনে এরা বাংলা থেকে মুছে যাবে, এদের নাম বলার লোক থাকবে না। সব থেকে বড় কথা হচ্ছে তাদের নিজেদের এথিক্স এর কোনো ঠিক নেই, তাদের নিজেদের নীতি আদর্শের কোনো ঠিক নেই। কোনো সময় দেখা যাচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা জোট করছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে স্বার্থ সিদ্ধি না করতে গিয়ে বা তাদের মত মিলছে না বলে তারা জোট করছে না। এটা হাস্যকর একটা ব্যাপার। এমনিতেও তাদের কোনো ভোট নেই এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের জোয়ার, এই জোয়ারে তারা খড়কুটোর মতন ভেসে চলে যাবে আসন্ন বিধানসভা ভোটে। বিজেপি এই জায়গাটা কটাক্ষ করছে যে এটা বিজেপিকে ঠেকাতে, তৃণমূলকে সুবিধা করতেই বাম কংগ্রেসের। বিজেপির তো এবার জামানত বাজেয়াপ্ত হবে, বিজেপির এবার জামানত বাজেয়াপ্ত হবে, ভয়ঙ্কর পরিস্থিতি। এবার তৃণমূল কংগ্রেসের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন,
সেই উন্নয়নের সামনে এবার বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ ধারে পাশে আসতে পারবে না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দুহাত ভরে আমাদের তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে, দোয়া দেবে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।